মহান জাতীয় সংসদের সিলেট ৬ তথা গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংসদীয় আসনের বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়ে আমরা উপস্থিত হয়েছি। আমরা আগামী মহান জাতীয় সংসদে দানশীষের পক্ষে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমাদের নির্দেশনার অংশ হিসাবে আজকে আমরা গোলাপগঞ্জের বিশেষ করে গোলাপগঞ্জ বাজার সহ গোলাপগঞ্জের আশপাশের এলাকা ঢাকা দক্ষিণ সহ অন্যান্য এলাকায় গণসংযোগ করব। আমরা আশা করব আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই অঞ্চলের নেতা আমাদের সিরাজ ভাই এবং বিশেষ করে মহি পৌর বিএনপির সভাপতি মহি সহ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা শাখার মহানগর শাখার সহসভাপতি একরাম হোসেন মারুফ, সিলেট জেলা মহানগর কৃষক দলের অন্যতম সহসভাপতি এবং জেলা বিএনপির উপদেষ্টা এই অঞ্চলের কৃতি সন্তান বদরুল আলম এবং বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের শেবুল ভাই সহ অনেক নেতৃবৃন্দ মহানগর কৃষক দলের এবং বিভিন্ন থানার নেতৃবৃন্দ রয়েছেন মহানগরীর অধীনে। আমি সকলের নাম বলে সমন্বয় না করে আমাদের মাঝে যারা উপস্থিত হচ্ছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা মূলত আজকে দানের শীষের পক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের প্রতীক হিসেবে দানের শীষ, যে দানের শীষ ঐতিহাসিক প্রতীক হিসাবে দীর্ঘ 18 বছর পর এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। এই সুযোগকে আমরা এবং এদেশের মানুষ কাজে লাগাতে চাই। তাই আমি বিশেষ করে ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ এই অঞ্চলের সাথে আমারও একটা আন্তরিক সম্পর্ক, নিবিড় সম্পর্ক রয়েছে। তাই আমি আশা করব, গোলাপগঞ্জবাসীকে অনুরোধ করব, আপনারা বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই, তিনি আন্দোলন সংগ্রাম করেছেন, বাংলাদেশের আপসী নেত্রী হিসাবে ভূষিত হয়েছিলেন এদেশের মানুষের কাছ থেকে, কিন্তু বেগম খালেদা জিয়া আজ আমাদের মধ্যে নেই। আমরা তার স্মৃতি রক্ষার্থে শহীদ জিয়ার আবেগ অনুভূতি, তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে দানের শীষে আমরা ভোট দেওয়ার জন্য বিশেষ করে সিলেট ৬ আসন একটা ঐতিহ্যবাহী এলাকা গোলাপগঞ্জ বিয়ানীবাজার এই অঞ্চলের মানুষের কাছে আমি সবিনয় অনুরোধ করব, অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীকে দানের শীষে ভোট দিয়ে এই অঞ্চলে গণতন্ত্র এবং এই অঞ্চলে উন্নয়নের দীর্ঘদিন যাবৎ বঞ্চিত যে অঞ্চল, এই অঞ্চলে উন্নয়নের জন্য আপনারা সহযোগিতা করবেন। আর বিশেষ করে আমি একটি অনুরোধ করব আপনাদের সকলকে, আমরা যে 12 তারিখে আমরা যেন যেভাবে হোক আমরা সকলে ভোট কাস্ট করতে পারি এবং আমাদের গণনার ঘোষণা না পর্যন্ত যেন আমাদের সকল নেতাকর্মী আমাদের প্রতিটি এলাকায় সেন্টারে থাকেন, সেদিকে সজাগ দৃষ্টি থাকতে হবে। কারণ আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমরা একদিকে বিএনপি আর অপর দিকে বিএনপির ঠেকাও আন্দোলন শুরু হয়েছে। বিএনপি এবং বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে গত 1 আগস্টের পর থেকে, সেটা আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। তাই বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। বাংলাদেশের মানুষ অতীতে যখন এদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, এদেশের মানুষ যখন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তখন এদেশের মানুষ বিএনপি জিয়াউর রহমান দানের শীষকে বেছে নেয়। কারণ এদেশের মানুষ বিশ্বাস করে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নাই। এজন্য এদেশের মানুষ যখন সুযোগ পায় তখন বিএনপিকে নির্বাচিত করে। তার প্রমাণ আপনারা দেখেছেন 1978 সালের নির্বাচন, 1981 সালের নির্বাচন, 1991 সালের নির্বাচন এবং 2001 সালের নির্বাচন, অর্থাৎ 4টি জাতীয় নির্বাচনে এদেশের মানুষ
জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, বিএনপি দানের শীষকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সুতরাং আমরা আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি করি। জিয়াউর রহমান অত্যন্ত নির্লোভ, নিরহংকার, সাহসী রাষ্ট্রনায়ক ছিলেন। জিয়াউর রহমান ৭৫ পরবর্তীতে জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর এদেশকে একটি তলাবিহীন জুড়ি থেকে স্বাবলম্বী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। জিয়াউর রহমান গ্রাম থেকে গ্রামান্তর নিজ হাতে কোদাল নিয়ে খাল খনন করেছেন। কৃষক শ্রমিকের মাঝে মিশে গিয়ে জিয়াউর রহমান বাংলাদেশকে সবচেয়ে জনপ্রিয় দল হিসাবে প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে জিয়াউর রহমানের। জিয়াউর রহমান যখন বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে জিয়াউর রহমান পৃথিবীর বিশ্ব নেতৃবৃন্দের সাথে সম্পর্ক গড়ে তুলে বাংলাদেশকে একটি নতুনভাবে পরিচিত করে দিয়েছিলেন। জিয়াউর রহমান মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের সাথে সম্পর্ক তৈরি করে মুসলিম বিশ্বের একটি ঐক্য তৈরি করেছিলেন, যেটা ইরাক ইরান যুদ্ধ বন্ধ করতে জিয়াউর রহমানের ভূমিকা ছিল। এবং জিয়াউর রহমান যখন বাংলাদেশকে স্বাবলম্বী রাষ্ট্রের জন্য অনেক দূর এগিয়ে নিয়ে গেছিলেন, তখনই জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা 81-র 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোররাত্রিতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়। জিয়াউর রহমানকে হত্যার পর বাংলাদেশে একটি স্লোগানে মুখরিত হয়েছিল, বাংলাদেশে আকাশ বাতাস প্রকম্পিত করেছিল, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া গড়ে গড়ে শহীদ জিয়া রক্ত বৃথা যেতে দেব না। তো স্লোগানে মুখরিত করার জন্য গোটা বাংলাদেশের মানুষ যখন মুখরিত করেছিল, প্রতিবাদ মুখর হয়েছিল, তখনই ষড়যন্ত্রকারীরা রাষ্ট্র ক্ষমতা নিতে পারে নাই। তখনই বাংলাদেশে নির্বাচন হয়েছিল, প্রেসিডেন্ট সাত্তার নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে ষড়যন্ত্রকারীরা আবার 82-র 24শে মার্চ লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ প্রেসিডেন্ট সাত্তারের কাছ থেকে বন্দুকের নলের মুখে ক্ষমতা নিয়ে নেয়। বিশেষ করে বেগম খালেদা যে আন্দোলন সংগ্রাম করেছেন, এরশাদ বিরোধী আন্দোলন করেছেন, এরশাদের পতন ঘটেছে এবং বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়া প্রথম বাংলাদেশের ইতিহাসে মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। আমি আরেকটি কথা বলতে চাই, জিয়াউর রহমানকে হত্যা করে যারা মনে করেছিল জিয়াউর রহমানের নাম বাংলাদেশের মানুষের কাছ থেকে মুছে ফেলবে, জিয়াউর রহমানকে হত্যার পর যারা মনে করেছিল জিয়াউর রহমানের দল বিএনপিকে বাংলাদেশের রাজনৈতিক গগন থেকে মুছে ফেলবে, কিন্তু 81 সাল থেকে 2026 সাল দীর্ঘ 42-43 বছর পরে আজও প্রমাণিত হয়েছে জিয়াউর রহমান বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা নাম রয়েছে প্রেসিডেন্ট জিয়া। জিয়াউর রহমানের হত্যার দীর্ঘ 43 বছর পরে আজও প্রমাণিত হয়েছে জিয়াউর রহমানের দল বিএনপি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এখনও সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। সুতরাং এই বিএনপির বিরুদ্ধে আবার ষড়যন্ত্র হয়েছে। ইনশাআল্লাহ আমরা 12 ফেব্রুয়ারি সকলে ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করে এবং বিশেষ করে সিলেট অঞ্চলের সকল প্রার্থীর পাশাপাশি সিলেট 6 আসনে অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করে এই অঞ্চলে গণতন্ত্র এবং উন্নয়নের দ্বারা অব্যাহত রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ।